বলেছিলাম না, আলী হাসান উসামাকে নিয়ে জামাতের মাস্টার প্ল্যান আছে, সুচ দিয়ে কাটা তুলতে একটু সহজ হয়। কওমি আলেমদের ভুলভাল তথ্য ও বিভ্রান্তিমূলক অপবাদের অ্যান্টিবায়োটিক ডোজ হিসেবে কাজ করেছেন উসামা, সো দিস প্ল্যান ইজ সাকসেস। স্বয়ং আমিরের জামাত নিজেই উসামাকে স্পেশাল কেয়ারের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করেন। বিশেষ করে কওমি অঙ্গন থেকে জামাতে বিরুদ্ধে যে আকিদাগত নেগেটিভ ছড়ানো হয় সেটা নরমালাইজ করতে উসামা ব্যাপক ভূমিকা রাখছেন। জামাতের সেন্ট্রাল সব প্রোগ্রামে আলী হাসান উসামাকে গেস্ট হিসেবে রাখা হচ্ছে। গতকাল সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বললেন, ওসামাকে বিভিন্ন দেশে পাঠানো হবে কনফারেন্সের জন্য। দেশ বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে খ্যাতি লাভ করবে। উসামাকে সেভাবেই গড়ে তুলছেন জামায়াত। সেন্ট্রাল প্রোগ্রামগুলোতে তাকে কথা বলার জন্য স্পেস তৈরি করে দেয়া হচ্ছে। জামাতের বিরুদ্ধে যতগুলো নেগেটিভ টেগ আছে সবগুলো বিরুদ্ধে সজাতীয় অ্যান্টিবায়োটিক ডোজ তৈরির কাজ চলছে। যেমন কওমি অঙ্গনের জন্য আলী হাসান ওসামা, মুক্তিযোদ্ধাদের জন্য কর্নেল অলি আহমেদ ও মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, হিন্দুদের জন্য কৃষ্ণ নন্দী, নারীদের জন্য মারদিয়া মমতাজ এমপি, ২৪শে জুলাইয়ের জন্য নাহিদ হাসান। অর্থাৎ কোন রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ডোজ দিতে হবে জামাতের ভালো করে জানা আছে। অর্থাৎ জামাতের কাছে সব ধরনের কালেকশন আছে। জামাতকে উল্টাপাল্টা কোনো ইস্যু দিয়ে হেই প্রতিপন্ন করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে।